গামলা নিজের জন্য কিছু একটা করেছে, হ্যাঁ আংটি কিনেছে, খুব ভালো কথা। এটাই তো আমরা দেখতে চাই যে ও নিজে কিছু একটা করুক, ও নিজে স্বাবলম্বী হোক। কারণ কি, যেই শ্বশুর বাড়িতে 5 বছর সে অত্যাচারিত হয়েছে, সেখানে সেই স্বামী তো তাকে ঠিকঠাক মতো খেতে দিতেই পারেনি, সেখানে আবার আংটি তৈরি করিয়ে দেবে, এটা তো কখনোই নয়। সেই মেয়েটা সেই শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে আসার পর যখন নিজের বাড়িতে এসে নিজের মতো করে ইনকাম করে যদি কিছু একটা জিনিস নিজের জন্য করতে পারে, এবং সেটা আবার সোনার মতো কোনো একটা জিনিস, তাতে তো সত্যি অনেকটা তার হয়ে বড়াই না করে পারলাম না। কিন্তু হয়তো বড়াইটা আরো একটু বেশি করতাম যদি নিজের জন্য সোনা আর ছেলের জন্য রূপোটা না কিনতো। নিজের জন্য যেহেতু সোনা সে কিনতে পারার মতো তার একটা অকাত আছে, তাহলে যখন সে ছেলের জন্য রূপোর আংটি কিনেছিল, যখন আমরা প্রশ্ন করেছিলাম যে কেন ছেলের জন্য রূপোর আংটি কিনলে না, রূপো সোনা দিয়ে কখনো ভালোবাসা কিন্তু যাচাই করা যায় না, কিন্তু যখন তার মায়ের সামর্থ্য আছে, যখন তার মায়ের সেই সন্তানটিকে সোনার আংটি দেওয়ার মতো তার ক্ষমতা আছে, তখন সেই মাটা কেন সেই সন্তানের জন্য রূপোর আংটিটা ঠিক কিনলো? কেনই বা সেই সন্তানটির জন্য সোনার আংটিটা কিনতে পারলো না? যখন আমরা বা আমি এই প্রশ্নটা গামলাকে করেছিলাম নিজের ভিডিওর মারফত, তখন কিন্তু গামলার ভিডিও থেকে অ্যান্সার এসেছিল কি, প্রত্যেকের জন্য এক অ্যান্সার এসেছিল যে আমার এটাই সামর্থ্য, তাই আমি আমার ছেলের জন্য এটাই কিনলাম। যখন আমার যা সামর্থ্য হবে তখন আমি সেই রকম ভাবেই দেওয়ার চেষ্টা করব। তাহলে তখন সামর্থ্য বলতে এই 1-1.5 মাস আগেকার ভিডিও, 1-1.5 মাস আগে মানে ছেলের জন্য সোনা কিনতে পারলো না, রূপো, অথচ 1-1.5 মাস পরেই নিজের জন্য সোনা প্লাস রূপো দুটোই কিনে নিতে পারলো একসাথে। দুটোই কিনে নিতে মানে কেনার মতো ক্ষমতা তার মধ্যে হয়ে গেল। আর নিজের আঙুলের যে আংটির সাইজ বা যতটা পরিমাণ সোনা লাগবে, ছেলের হাতে তো তার থেকে অনেকটা ছোট বা কম সোনা দিয়ে একটা সোনার আংটি তৈরি করা যেত কিনা বন্ধুরা? একটা 4 বছরের বাচ্চা একটা সোনার আংটি খুব কত পড়বে, কত মোটামুটি একটা পাতলার মধ্যে যদি খুব মানে একদম পাতলা নয়, মোটামুটির মধ্যে নিলে কিন্তু 12-14 হাজার টাকার মধ্যে কিন্তু ইজিলি একটা সোনার আংটি কিন্তু হয়ে যেত বন্ধুরা। কিন্তু না, সেখানে সেই মাটা সন্তানকে এত ভালোবাসে, সন্তানের নাম করে সে দিন রাত মিথ্যে কথা বলে যাচ্ছে, সেখানে সেই সন্তানের জন্য রূপোর আংটি। কিন্তু সেই রূপোর আংটি যতদিনে ছেলের হাত অব্দি পৌঁছাবে, ততদিনে কি আর ছেলে সেই আংটিটা নিজের আঙুলে ঢোকাবার মতো মানে ছোট্ট বাচ্চা বয়সটি তার থাকবে, নাকি অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা? যাই হোক, এই থেকে তো একটা প্রমাণ পাওয়াই যায় যে মা তার সন্তানকে ঠিক কতটা ভালোবাসলে নিজের জন্য রূপো সোনা অনেক দামি দামি জিনিস, অথচ সন্তানের জন্য, একমাত্র সন্তানের জন্য কিন্তু 10 মাস পর একটা জিনিস কিনলো, সেটাও কিনা আবার রূপোর। আমি প্রথমেই বলে দিচ্ছি যে রূপো সোনা দিয়ে কখনো আমি ভালোবাসা বিচার করছি না, কিন্তু যেহেতু মায়ের সামর্থ্য আছে সেখানে মা তো কিনলেই পারতো না। দেখো তখন প্রশ্ন উত্তর কি দিয়েছিল, যে আমার সামর্থ্য নেই। তাহলে নিজের সোনার আংটি কেনার জন্য সামর্থ্য তুমি কোথা থেকে পেলে? মায়ের ভালোবাসার প্রমাণ কিন্তু এখানেই তোমরা দেখতে পেলে। এইবার চলে আসি গামলার ভিডিওই। গামলার কালকের যে ভিডিওটা, সেই ভিডিওই সকালে উঠেই সে আমাদেরকে কি বললো, যে সে যাবে, কারণ কি আগের দিনে আমাদের বলেছিল যে তার একটা কাজ আছে, কোথায় না বসিরহাটে, এবং বসিরহাটে মানে আমরা বুঝতেই পেরে গেছি, এবং সে যে জায়গাটা দেখালো পুরোপুরি বোঝা গেল যে সেটা সেই সাবু দাদার বাড়ি, মানে সেবক দাদার বাড়ি। কারণ আগের বারও কিন্তু এখান থেকে ওর মা গেছিল সাথে কাগজপত্র জমা দিতে, তো সেই একই লোকেশন থেকে বোঝাই গেল যে এটা সেবক দাদার বাড়ি। যাওয়ার সময় দাদা টোটো করে তাকে নিয়ে গেল, কাগজগুলো জমা দিতে ঠিক কতক্ষণ লাগবে বন্ধুরা? আর দাদা যদি বোনের সাথে যেত, কাগজগুলো জমা দিত, আবারও বোনকে নিয়ে চলে আসতো, তাহলে প্রবলেম তো কিছু হতো না। কিন্তু যেটা দেখলাম যে দাদা যাওয়ার সময় নিয়ে তো গেল, কিন্তু আসার সময় নিয়ে কিন্তু এলো না। কিন্তু কেন বন্ধুরা? দাদা তো এমন কিছু ভাড়া প্রতিদিন বের হয় না, বা এমন কিছু ভাড়া ধরে রাখিনি যে তাকে যেতেই হবে, তাহলে বোনকে কেন নিয়ে এলো না? কারণ কি, ওইখানেই তো ঘাবলা কেসটা আছে বন্ধুরা। ওই জায়গাতেই একটা বিশাল বড় পয়েন্ট আছে, তোমাদেরকে পুরো প্রমাণ স্বরূপ আমি দেখাবো। গামলা যখন যাচ্ছিল, যখন টোটোতে করে যাচ্ছিল, দাদা টোটোতে করে, তখন কিন্তু বলল যে তাড়াহুড়োর মধ্যে একটা একটু যে লিপ বাম লাগাবো সেটা পর্যন্ত কিন্তু আমি ভুলে গেছি। ভালো কথা, তাড়াহুড়োর মধ্যে একটা টিপ পড়েছে, সিঁদুর পড়েছে, এবং যে চুড়িদারটা পড়েছে সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো তারপর যথারীতি যখন ওই কাজবাজ মিটিয়ে চলে এলো, মানে সাবু দাদার বাড়ি থেকে কাজবাজ মিটিয়ে যখন ও আসলো, যখন যাওয়ার পথের আকাশটা দেখাচ্ছিল, তখন সেই আকাশটা দেখবে, এবং আসার পথের যে আকাশটা দেখাচ্ছিল তখন দেখবে পুরো পরিষ্কার ঝলমল করছে।
হট করে বাড়িতে এসে বলল যে এখানে এসে দেখছি বৃষ্টি হয়েছে। এবং ওই টাইমটা যখন ও এসে বললো, আমি তোমাদেরকে টাইমটা বলছি, 3 মিনিট 17 সেকেন্ডে যখন আসলো তখন আকাশ মানে পুরোপুরি একদম বলছি, মানে যখন আসলো তখন পরিষ্কার, কিন্তু যখন বাড়িতে ঢুকলো তখন কিন্তু বললো বৃষ্টি হয়েছে। এবং 3 মিনিট 17 সেকেন্ডে তোমরা যদি ওকে দেখো, একই কিন্তু চুড়িদার পরে আছে, কিন্তু মানে যে জায়গাটা আসল, ওর কপালে না ওই লাল টিপটা আছে, না শীতেতে কিন্তু সিঁদুর আছে। তাহলে ও ঠিক কোথা থেকে এলো যে সিঁদুর টিপ সমস্ত কিছু গায়েব হয়ে গেল? মানে দাদার সাথে শুধু তো বেরিয়েছিল ওই কাগজপত্রগুলো জমা দেবে বলে সেই শিবক দাদার বাড়িতে। তাহলে প্রথম কথা তো হচ্ছে দাদার সাথে চলে আসতে পারতো, কিন্তু দাদার সাথে এলো না। ও দাদার সাথে না এসে ও যখন এলো তখন আমরা কি দেখতে পেলাম? না আছে ওর কপালে সিঁদুর, না ওর কপালে টিপ। আচ্ছা মেনে নিলাম যে হাত ফাত দিতে গিয়ে তোমার টিপটা পড়ে গেছে, সিঁদুরটা, এই যে লম্বা একটা সিঁদুর, সেই সিঁদুরটা ওর কোথায় গেল? সিঁদুরটা কিন্তু আমরা দেখতে পেলাম না। তার মানে ওই যে দাদা ওকে ওই সেবক দাদার বাড়ি দিয়ে এসেছিল, তারপর কিন্তু ওই গামলা ওর যে গন্তব্যস্থল সেখানে কিন্তু চলে গেছিল। তারপর যথারীতি একটা দিন কাটিয়ে তারপর যখন আবার বাড়ি এলো ওই একই ড্রেস পরে, কারণ কিছু নিয়ে যায়নি, ওইটা পরে গেছে, ওখানে নাইটি রাখা আছে, রাত্রির কাটিয়েছে, আবার ওই ড্রেসটা পরে কিন্তু বাড়ি চলে এসেছে। বাড়ি চলে এসে ওখানে দেখালো যে এইমাত্র এলাম, এই দেখো মা কি কি রান্না করেছে, ঘ্যাট কোলের চচ্চড়ি, আমড়ার চাটনি আর মাছের ঝোল না কি হোক, যা হোক একটা কিছু বললো যে করেছে। তারপর কিরকম হাস্যকর বিষয়, ওইটুকুনি বললো যখন মা দেখালো যে মা কি কি রান্না করেছে। তারপর যখন বললো যে আমি স্নান করতে যাবো, যখন ছাতে গেল তখন আবার দেখলাম উমা সেই আগে যখন গেছিল তখনকার মতো লম্বা সিঁদুর, কপালে আবার সেম টিপটা। তাহলে সিঁদুরটা টিপটা কি স্নান করতে যাওয়ার আগে মানুষ পরে স্নানটা করতে যায়, নাকি স্নান করে এসে সিঁদুর টিপটা পরে, বা কোথাও বেরোলে সিঁদুর টিপটা পরে? তাহলে কথা হচ্ছে মাঝখানে যে ভিডিওটুকুনি আমাদের সামনে দেখানো হলো যে এই দেখো আমি এসে গেছি, এখানে বৃষ্টি হচ্ছে, মা এই এই রান্না করছে, ও ঠিক কোথা থেকে এসেছিল বন্ধুরা? ও ঠিক কোথা থেকে এসেছিল? তোমরা আমার কথা না বিশ্বাস হয়, আমি যে টাইমগুলো বলে দিচ্ছি সেই টাইমগুলো তোমরা দেখতে যেতে পারো। আর যারা আমাকে বিশ্বাস করো তারা কিন্তু টাইম দেখতে যেও না, কারণ আমি যে কটা কথা বলছি পুরো ভিডিও থেকে নিয়েই তো বলছি। তো তোমরা পুরো একদম মানে চোখ মানে বুঝে বিশ্বাস আমাকে করতে পারো যে আমি যে কথাগুলো বলছি একদম সত্য কথা বলছি, কারণ ওর ভিডিও গেলেই এর প্রমাণ তোমরা পেয়ে যাবে। 3 মিনিট 17 সেকেন্ডে যখন ও এলো তখন ওর কপালে না আছে সিঁদুর, না আছে টিপ, কিচ্ছু নেই। পুঁইশাক যখন আবার ওই বললো মা এই পুঁইশাক রান্না করেছে, ঘ্যাটকল রান্না করেছে, আমরা চাটনি, মাছ, এই সমস্ত কিছু রান্না করেছে। তারপর যখন ছাতে টাওয়েলটা নিয়ে গিয়ে বললো স্নান করব, তো তার আগে আমার সকালে অ্যাফ্লেক্স খেয়ে গেছে, আর তো কিছু খেয়ে যায়নি, তো সেই কারণে একটুখানি পুঁইশাক আর 1 কাপ চা। জানি না ভাই বাবা পুঁইশাকের সাথে কে চা খায়, মানে হজম করে কি করে? আমি এটা একবার ভাবি যে কোনো জিনিসের সাথে কি চা খেতে ভালো লাগে, না খাওয়াটা উপকার, নাকি খেয়ে হজম করাটা সম্ভব? পুঁইশাক এমনিতেই একটা মানে হজম হওয়ার খুব সমস্যা হয়, অম্বল হয়ে যায় যাকে বলে, তবে সবার না, কিন্তু তার সাথে আবার দুধের চা। ভাবতে পারছো বন্ধুরা এর খাওয়ার লেভেলটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এ আর যাই করুক কোনোদিন কিন্তু ডায়েট কন্ট্রোল করতে পারবে না, বা নিজেকে আগেকার মতো যে ফিটনেস তার মধ্যে ছিল কোনোদিনই কিন্তু সে আর আসতে পারবে না। দিনকে দিন সে কিন্তু আরো গোলুমলু হবে। যাই হোক সেটার কথা বাদ দিচ্ছি, কিন্তু সেই মুহূর্তে স্নান করতে যাওয়ার আগে আবারও কিন্তু তার কপালে মানে 11 মিনিট 21 সেকেন্ডে তারপর তোমরা যাবে, তোমার ওখানে গিয়ে কিন্তু দেখবে যে আবার কিন্তু সিঁদুর আছে, মানে শীতেতে সিঁদুর আছে, কপালের টিপ আছে। তো আমার প্রশ্ন হচ্ছে সেই সমস্ত নিরপেক্ষ ভিউয়ার্সদের যে স্নান করতে যাওয়ার আগে কি তোমরা সিঁদুর টিপ পরে স্নান করতে যাও, নাকি স্নান করে এসে তারপর তোমরা সিঁদুরের টিপটা আর মানে টিপ সিঁদুরের টিপি বলো এমনি টিপি বলো তারপর সিঁদুরটা পরো? এখানেই কিন্তু আমরা পুরোটা বুঝতে পারলাম যে ও ওই সেবক দাদার বাড়ি থেকে ওর আলাদা যে গন্তব্যস্থল সেখানে কিন্তু গিয়েছিল, তারপর সেখান থেকে একটা দিন কাটিয়ে তারপরের দিন কিন্তু বাড়ি এলো। এবং আকাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে সেদিনকার ওয়েদারটা কতটা সুন্দর ছিল। এবং আবার যখন বাড়ির ভিডিওটা দেখালো, মানে পরবর্তী সময় যে বাড়ির ভিডিওটা দেখালো, কিন্তু ওটা সে আগের দিনের ভিডিওর মাঝখানে যেইটুকুনি দেখালো না এই যে এলাম, ওটা কিন্তু ছিল একটা অন্য দিনের ভিডিও। বন্ধুরা কত বড় ঘাবলাবাজ এদের পরিবার, সত্যি যত বলবো এদের নিয়ে ততটাই কিন্তু বলাটা কম বলা হবে। তো তারপর যথারীতি হলো, তারপর আমরা বিকেলে কি শুনলাম যে বিকেলে ওরা একটু যাবে হাসনাবাদ, কারণ কি ওই যে আগে সোনার রিং মানে ওই যে পলাগুলো দিয়েছিল প্রবাল আর মুক্ত, সেইগুলো কাকুর দোকান থেকে আনতে যাবে। তো কে গেল? 3 জন মিলে গেল, মা গেল, বৌদি গেল, তোমার গামলা গেল, দাদা গেল। তো সবাই মিলে যখন গেল তখন দেখবে যখন ওই গেট পড়েছিল তখন ওই মুহূর্তে দাঁড়িয়েছিল মা, তো একবার বলেই ফেললো, মানে ট্রেনটা ঢিকঢিক করে যাচ্ছিল বলে মা তো একবার বলেই ফেললো যে ঠিক তোর মতো কুড়ে। মানে মাও মেয়েকে বলছে যে মেয়ে কতটা কুড়ে, কিন্তু যারা অরিজিনালি মানে কি বলবো আর
শাক দিয়ে মাছ ঢাকতে চায়, মায়ের থেকে মাসির দরদ যাদের বেশি, তারা কি বলছে, উড়েছিল সকালবেলা সারা রাত যুগে এডিটিং করতো, সকালবেলা উঠে সমস্ত উঠুন ঝাড় দিত, বাসন মাজতো, রান্না করতো, সবজি কেটে দিত, মশলা বেটে দিত, বাচ্চা ছেলের কাঁথাকুচি কাচতো এবং সারাদিনের ভিডিও করতো। সন্দীপ দা পায়ের উপর পা তুলে বসে থাকতো, তার মাও কিন্তু পায়ের উপর পা তুলে বসে থাকতো। মানে আগেকার সন্দীপ দাদের যেই সমস্ত ভিডিওগুলো আছে আর আমরা যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে বিচার করছি, তারা আমরা পুরোপুরি অন্ধ। যারা কিনা বলছে তারা সমস্ত কিছু একদম ঠিক বলছে। বুঝতে পারছো তো, যেই মেয়েটার মা বলছে যে সে কতটা কুটে, কতটা কুঁড়ে, আর অন্যদিকে অন্য মানুষেরা কি বলছে তার হয়ে সাফাই গাওয়ার জন্য যে সে নাকি বিশাল কাজে ব্যস্ত থাকতো। যাই হোক, তাদের কথাটা কি মেনে নিলাম, তার মায়ের কথাটাকে ভাড়মে দিলাম। তো তারপর যথারীতি ওই অবধি দেখতে পেলাম, ভিডিওটা ওইটুকুনি আমরা দেখতে পেলাম। তারপর ফট করে আমাদেরকে কি বলা হলো যে কাজে এসেছিলাম, মানে কাকুর দোকান থেকে সোনাগুলো নেওয়া হয়ে গেছে। কিন্তু কেন বন্ধুরা, এমন তো নয় যে সোনার দোকান আমরা আগে দেখিনি, অনেকবার দেখেছি। সেই বৌদির বিয়ের আগে থেকে আমরা ওই সোনার দোকানটাকে দেখছি। বৌদির সোনা যে টুকটাক কেনা হয়েছিল, গামলার যে একটা সানিয়া মির্জা নাকছাবি দিয়েছিল বিয়ের পর, কালী পুজো না কি ছিল, তখন পুরো দোকানটা, এমনকি কাকুকেও দেখানো হয়েছিল। তারপর আরো একবার যে কিছুদিন আগে গেল, ওই জিনিসগুলো দিতে গেছিল দোকানে, তখনও কিন্তু জাস্ট ওই একটা নাকছাবির বক্স দেখানো হয়েছিল। অনেকবার কিন্তু দেখানো হয়েছে। তাহলে এবার যে গেল, এবার যে সোনার আংটিটা নিল বা প্রবালটার আংটি দিয়ে যে নিল, সেটা আমাদের সামনে কেন দেখানো হলো না, কি কারণে দেখানো হলো না বন্ধুরা? এই ক্ষেত্রে একটা কথা বলি, এই যে বিষয়গুলো একের পর এক উঠে আসছে, এই যে সে যে চেনটা পড়েছিল, সেখানে কিছু মানুষ বলছে, মানে তারই কিছু সাকরেত আছে, যে ওটা তো গামলার বাবা দিয়েছিল, গামলার বাবার দেওয়ার জিনিস সন্দীপ দা ভাইকে বিয়ের সময় যেমন চেন দেয় না দানেতে, তো সেই রকম দিয়েছিল। তাহলে মেয়ের সাথে যেহেতু সম্পর্ক নেই, তাহলে সেই জিনিসগুলো কেন নিয়ে আসবে না? ভাবো, কেন নিয়ে আসবে না? না, আমরা বলছি না তো যে নিয়ে এসে কোনো ভুল করেছে, কিন্তু সেই মেয়েটি যে বলেছিল যে আমার সেই দিন রাতে, এমনকি বুড়িও বলছে যে 14 তারিখ থেকে 17 তারিখ নাকি তাকে গরুর মতো বেধড়ক মারধর করা হয়েছিল, এবং সেই মেয়েটি নিজের ভিডিওতেও বলেছিল যে সেই দিন রাতে আমার উপর এতটা মারধর করা হয়েছিল, তোমরাই বলো যে আমি সেই মুহূর্তে কি সোনা নেওয়ার মতো পরিস্থিতি থাকি, নাকি নিজের প্রাণ বাঁচিয়ে মানে বেরিয়ে আসতে পারলে বাঁচি। তো সেখানে তার কথা, তার যে সমস্ত মানে আছে পরে কথা বলার মানুষ, তাদের কথাকে যদি গুরুত্ব দিই, তাহলে এই যে চেন, এই যে জিনিস, এই যে নানান রকম ফাইল, এগুলো নেওয়ার সময় কখন পেয়েছিল? কারণ সেই দিন বেরিয়ে আসার পর তো আর গামলাই সন্দীপ দাদের বাড়িতে যায়নি, আর সন্দীপ দাও নিশ্চয়ই এই জিনিসগুলো তার হাতে পৌঁছে দিয়ে যায়নি। তাহলে ঠিক কবে এই জিনিসগুলো নিয়ে এলো? নাকি সে যে সরকারের সাথে পরকিয়া করে পালিয়ে আসবে বাড়ি ছেড়ে, এটা আগে ভাগেই প্ল্যান ছিল, সেই কারণে আগে ভাগেই এই চেন, এই আংটি, এই জামা কাপড়, এই ফাইল সমস্ত কিছু আগে ভাগেই মায়ের বাড়িতে রেখে এসেছিল। কোনটা বন্ধুরা? এমনকি যারা গামলার হয়ে কথা বলে, তারা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অ্যান্সার দেবে যে ও তো বলেছিল কিছু নিয়ে আসেনি, এমনকি চেনটা গলাতেও পড়ে আসেনি। তাহলে চেনটা এলো কোথা থেকে? চেনটা এলো কোথা থেকে? তার মানে নয়তো আগে 1 মাস আগে বাবা মার কাছে রেখে এসেছিল যে আমি এই সরকারের সাথে পালিয়ে আসবো, তাই এখানে আমি সমস্ত কিছু রেখে যাচ্ছি, আর নচেত সেই দিন কি এনেছে। নাহলে চেনটা কোথা থেকে এলো? যদি জানতাম গলায় পড়ে আছে, সেটাও নয় মেনে নিতাম যে ও পড়ে এসছে, সেটাও তো নয়। তাহলে চেনটাও কখন নিল চেনটা? আর কাউকে গিফট করেছে সেই জিনিসটা, তার মানে আমি যখন চলে আসবো আমি নিয়ে চলে আসবো। যাকে জিনিসটা, এই যে কোনো অনুষ্ঠান বাড়িতে ধরো গেলাম, তাদের সাথে আমার সেই মুহূর্তে সম্পর্ক ছিল তাই গেলাম, তাকে একটা গিফট দিয়েছিলাম, পরে যদি সেই বাড়িটার সাথে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক না থাকে, যদি ধরো কোনো মতের মিল না হলে, কথা কাটাকাটি হয়ে যায়, কথা যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে তার সেই গিফটটা তাকে পরে থাকতে দেখলে তার পরনের শাড়িটা খুলে নিয়ে চলে আসবো, নাকি সেই বাড়ি থেকে সেই গিফটটাকে নিয়ে আমরা চলে আসবো? এটাকে কতটা ছোট লোকিপনা বলে একবার বুঝতে পারছো বন্ধুরা? তো সেখানে ও যদি চেন নিয়ে আসে থাকে, তাহলে এই যে আংটি, এই যে প্রবাল, এই যে মুক্ত, সমস্ত কিছু ও কিন্তু ওখান থেকেই নিয়ে এসেছে বন্ধুরা। তো তারপর যথারীতি আংটিটা দেখাতে বসলো, তখনই হচ্ছে কিন্তু আসল মজা। কেন বলো তো বন্ধুরা? দাদা, মা, বৌদি সবাই একদম বসে আছে, আর বোন কিন্তু দেখাচ্ছে কি, প্রথমেই আমাদের দেখালো এই পলার আংটিটা, মানে প্রবাল দেওয়াটা, ওই আংটিটা। তো ওটা কিন্তু আগেকারই প্রবালটা, পলাটা, প্রবাল বা পলা একই, আর ওটা আগেরটা ছিল চওড়া আর একটুখানি মোটা মতো। আর এখন ওটা পরে থেকে ক্ষয়ে গেছিল, অনেক বছর পড়েছিল, তো ক্ষয়ে যাওয়ার ফলে আরো একটু ক্ষয়ে দিয়ে মেশিনের সাহায্যে ওটাকে একটু লম্বা করে দেওয়া হয়েছে, ছুঁচালো টাইপের করে দেওয়া হয়েছে, তাই একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবং যে সোনার রূপোর জল ধরানো মনে হয় ওইটা, ওই প্রবালের আংটিটা, তো ওখানে একটুখানি খাঁচকাটা মানে ওপরে একটু ডিজাইন গুলো করা হয়ে গেছে যাতে চিনতে না পারে। তারপর বলা হলো এবার আসল জিনিসটা দেখাবো। কিন্তু কেন বন্ধুরা?
এটা আসল হলো না, ওটা কেন আসল? কারণ কি, এটা আগে ভাগেই ছিল এই প্রবালের আংটিটা। আর এটা মুক্তোর আংটিটা সম্পূর্ণ কিন্তু নতুন করেই তৈরি করা হয়েছে সোনা দিয়ে। কারণ কি, ডিজাইনটা ওর অনেক দিন ছোটবেলা থেকে নাকি ওই ডিজাইনটা ওর পছন্দ ছিল। ঠাকুমা নাকি ওরকম একটা আংটি, প্লাটিনামের না কিসের ওরকম একটা আংটি নাকি ওকে এনে দিয়েছিল ছোটবেলায়। যাই হোক, তো সেই রকমই একটা আংটি ও করালো কি দিয়ে? সোনা দিয়ে। ভাবো, সোনা দিয়ে নিজের আংটি, নিজের ইচ্ছা পূরণ করলো একটা মা। খুব ভালো কাজ, আমি তো এই জিনিসটাকে তাকে সাপোর্ট করব। কিন্তু তার যে সন্তান 10 মাস পর তার জন্য একটা জিনিস কিনেছিল, সেখানে তার একটা কি সোনা পাওনা ছিল না? সোনা দিলেই যে ভালোবাসা হয় এমন কিন্তু নয়, কিন্তু মানুষের তো শখ থাকে না যে আমি সোনা পরবো। তাহলে আমি যদি সোনা পরতে পারি, আমার সোনার টুকরো ছেলেটা তাহলে সোনা পরতে পারে না? আমার সেই অকাত নেই? এটা কোনো মা করতে পারে? ছেলের জন্য রূপো কিনে নিজের জন্য সোনা কখনো কিন্তু পারে না। কিন্তু এইরকম মায়েরা কিন্তু পারে। এবং যখন সোনার আংটিটা দেখালো, কারণ ওই যে সোনার যে আংটিটা মুক্তো দিয়ে, মুক্তোটা তো পুরনো কিন্তু আংটিটা কিন্তু সোনার নতুন। কারণ কি, ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রবালটার আংটি প্লাস প্রবাল পুরোটাই কিন্তু পুরাতন, জাস্ট ওটাকে নতুন করে নতুন ভাবে একটুখানি মানে ঘষে ঘষে লম্বা মতো করে বা ক্ষয়ে গিয়ে পড়ে পড়ে ওটা পুরোনোটাকে নতুন রূপে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, তবু কিন্তু বোঝা যাচ্ছে। আর যে তোমার মুক্তোর যে আংটিটা, মানে মুক্তো পাথরের যে আংটিটা, সেটা কিন্তু সোনাটা পুরোটা নতুন, কিন্তু পাথরটা কিন্তু পুরানো বন্ধুরা। পুরো পাথরটাই কিন্তু পুরানো। মানে যেই স্বামী তোকে খেতে দিতে পারেনি, পড়তে দিতে পারেনি, অবহেলায় রেখেছিল, অত্যাচারে রেখেছিল, তাহলে তার বিপদের কথা শুনে সেই স্বামী নিজের টাকায় পয়সা করে কেন প্রবাল, কেন মুক্তো কিনে দিয়েছিল? একটু আমার প্রশ্ন রইল সেই সমস্ত মানুষদের কাছে যারা কিনা বলে সন্দীপ দা গামলাকে সব সময় অত্যাচার করত। যারা সত্যি অত্যাচারিত হয় না, যে সমস্ত বাড়ির মেয়েরা বা বউয়েরা, তাদের মানে বিপদের কথা তো মানে অনেক দূর কি বাত, সামান্য পরনে যে শাড়ি, সেই শাড়িটুকুনও ছিঁড়ে গেলে না সেই ছেঁড়ার দিকে গুরুত্ব দেয় না, ছুঁচসুতো দিয়ে সেলাই করে আবার তাকে সেই শাড়িটাই পরতে বলা হয়। সেখানে বইয়ের বিপদ বর যদি সেই বইয়ের প্রতি কোনো মানে গুরুত্বই না দেয় বা ইন্টারেস্টই তার না থাকে, তাহলে সেই বইয়ের কিসে বিপদ কিসে বিপদ নয়। সেই জন্য টাকা খরচা করে কেন প্রবাল, কেন মুক্তো কিনতে হবে? আর প্রবাল আর মুক্তোগুলো কিন্তু 1 টাকা 2 টাকা দাম নয় বন্ধুরা, অনেক টাকা প্রায় দাম। আমি হয়তো পড়ি না, কিন্তু আমারও কিন্তু আমার বাবা আমার জন্য করে দিয়েছিল 1-1.5 বছর আগে। তো যদিও আমার জানি না কেন ওই মুক্তোটা পরার পর আমার 3 রকম ছিল, মুক্তো, প্রবাল আর গোমেদ, প্রায় 9 করে অনেক টাকা। সেই যেগুলো সব থেকে দামি সেইগুলো আমাকে বাবা দিয়েছে। তো আমি পড়ি না, আমার শুট করছিল না। এবার কোনটা শুট করছিল না আমি বুঝতে পারিনি, তো সেই কারণে আমি পুরোটা খুলে রেখে দিয়েছিলাম। প্রায় 9 করে 35 থেকে 36 হাজার টাকা পড়েছিল আমার 3টে। এবং ও যেমন আংটিতে করেছে, আমি আংটিতে করাইনি, কোনোদিন দেখাবো তোমাদেরকে। আমার পুরো এই হাতের সাইজের যে রূপোর যে কি বলে এগুলোকে, ওই ব্রেসলেট না কি বলে না, বিছে পদক টাইপের, ওইতে করিয়েছিলাম। তো যাই হোক, সেখানে এত টাকা ও খরচা করতে পারলো, এত টাকা খরচা করে সন্দীপ দা তাকে করে দিতে পেরেছিল। সত্যি যদি কোনো বউকে অত্যাচার করতো, সেই স্বামী কি কখনো সেই মানে ওয়াইফের কোনটা ভালো কোনটা খারাপের জন্য এই সমস্ত প্রবাল টোবাল কিনে দিত? বন্ধুরা তোমরা কি বলো? তোমরা একটু বিচার করে দেখো তো। এবং তারপরে যথারীতি আসার সময় তাদের ঘুগনি খাওয়া দেখলাম, এবং বিরিয়ানি নিল 3টে চিকেন বিরিয়ানি, এবং ঠাকুমার জন্য রুটি আর তরকা। রুটি তরকা পেলো না বলে মাটন বিরিয়ানি নিল। তো ঠাকুমা রাত্রে মটন বিরিয়ানি খাবে না, তো না খেলে তো কিসের অসুবিধা, মেয়ে তো আছে, নাতি নাতনি মেয়ে সবাই আছে, খেয়ে নেবে। তো তারপর যথারীতি একবারে রাত্রিবেলা আমাদেরকে কি বলা হলো, স্নান করে ওপরে চলে এসছে, মা গায়ে সমস্ত ছুলির ওষুধ মাখিয়ে দিয়েছে, এইবার ঘুমাবে। তো এই যে সারা দিনের ঘটনাটার মধ্যে কয়েকটা পয়েন্ট যে তোমাদের সামনে তুলে ধরলাম, সেইগুলো তোমরা একটু বিচার করে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে যেই কথাগুলো আমরা ভিডিওর মধ্যে বলি, কথাগুলো কিন্তু একটুও গল্প সাজানোর কথা বলি না, তার ভিডিও থেকে খুঁজে নিয়েছে তোমাদের সামনে জাস্ট তুলে ধরি। তারপর তোমরাই বিচার করো যে কথাগুলো বললাম সেগুলো ঠিক না ভুল। নিজের জন্য সোনা, ছেলের জন্য রূপো। ছেলের ভালোবাসা রূপো সোনা দিয়ে কেনা যায় না বা বিচার করা যায় না, কিন্তু যেখানে মায়ের সামর্থ্য আছে নিজের জন্য সোনার ওপর দুটোই পারছে, সেখানে ছেলের জন্য কি পারতো না? নিশ্চয়ই পারতো, কিন্তু করবে না। কারণ কি, জানে যে আমি আমার লাইফটাকে নিজের মতো করে কাটাবো বলেই এখানে এসেছি। সেখানে ওই উটকো ঝামেলাকে নিজের জীবনে আনবো না ভেবেই তো ডিসিশন নিয়েছিলাম, কিন্তু আনতে এখন বাধ্য হচ্ছি। কারণ তাকে নিয়ে আমার জীবনটাকে এখন চলতে হবে। কারণ তাকে না নিয়ে চললে, যাদের টাকায় আজকে আমি রূপো সোনা এত কিছু করছি, তারা আর আমার পাশে থাকবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।